Hello, dear lovely friends. So, today in this video, I want to talk about the important parts of grammar article for speaking English. Okay, গ্রামার আর্টিকেলের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো সেগুলো নিয়ে আজকে একটু বলবো। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে টেন্স। তিন প্রকারের টেন্স আমরা সবাই জানি, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। So actually understanding when to use simple, present or continuous, perfect or perfect continuous forms, কখন আমরা কোনটা ফর্ম ব্যবহার করব সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, actually ensuring that the verbs agree with the subject in both number and person. নাম্বার পার্সন অনুসারে আমাদের হচ্ছে সাবজেক্ট কখন কোনটা ব্যবহার করব, ঠিক আছে? এই বিষয়গুলোতে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। দেন the important part is pronouns. Okay, using pronouns correctly to avoid repetition and maintain clarity. Okay, pronouns এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। and preposition, proper use of preposition to express time, place, direction ইত্যাদি। ওকে, তো আমরা প্রিপোজিশনটা কখন কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, এই প্রিপোজিশনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেই সাথে আর্টিকেল, using or knowing when to use definite or indefinite article. দুই ধরনের আর্টিকেল আমরা সবাই জানি, ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল or indefinite. ডেফিনিট বলতে দা এর ব্যবহার, আর ইনডেফিনিট হচ্ছে এ অথবা অ্যান, অনির্দিষ্ট যেটা, ঠিক আছে? তারপরে আমরা যেটা জানবো যে পার্টটা সেটা হচ্ছে কনজাংশন, ইউজিং কনজাংশন টু কানেক্ট আইডিয়াস অ্যান্ড সেন্টেন্স স্মুথলি। কনজাংশন কি করে? সাধারণত দুটো বাক্য দুটো ফ্রেজকে কি যুক্ত করে। যেমন কনজাংশন, বিভিন্ন রকম কনজাংশন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, বিকজ, দো, অলদো, এরকম আর কি, ঠিক আছে? এগুলোর ব্যবহারগুলো আমরা একটু কেয়ারফুলি জানবো। দেন question formation, different types of question formation. Actually, for speaking English, question making or question formation is very important. কারণ কোশ্চেন তৈরি করতে না পারলে আমরা তো ইংলিশে কিছু জিজ্ঞাসা করতে পারবো না, তাই না? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। and sentence structure, different types of sentence structure we should try to know. আমাদের বিভিন্ন রকমের সেন্টেন্স এর যে গঠন আছে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা উচিত এবং শেখার ট্রাই করতে হবে ধীরে ধীরে, ঠিক আছে? দেন modal verbs, modal verb is very much important for learning English. By modal we can make different types of sentence, and using modal verbs express ability, permission, obligation and possibility, সম্ভাবনা, উপদেশ, তারপর হচ্ছে অনুমতি, এরকম অর্থে আমরা মডাল ভার্ব গুলো ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ সময় আমরা মডাল ভার্ব ব্যবহার করি বিভিন্ন রকম কোশ্চেন তৈরি করার জন্য, ঠিক আছে? আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কখন কোনটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? কারেক্ট প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস টু ডিসক্রাইব নাউন্স অ্যান্ড ভার্ব। নাউন এবং ভার্বকে বর্ণনার জন্য আমরা কোথায় কোনটা ব্যবহার করব, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর কন্ডিশনাল সেন্টেন্স অর some direct or indirect speech is very important for speaking English. So এই যে পার্টগুলোর কথা বললাম, এই পার্টগুলো সম্পর্কে যদি মোটামুটি আমাদের ধারণা থাকে তাহলে খুব একটা আর প্রবলেম হওয়ার কথা নয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সো no more today. Thank you, dear friend. Thanks for watching. Bye bye.